রাসূলকে দাবি করে রাসূল আমার নবী, কিন্তু রাসূলের জীবন সম্পর্কে কিছুই জানে না, এমন কি কালিমাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তেও পারে না। ও ভাই, রাসূলের জীবনী জানা তোমার জন্য ফরজ, কারণ রাসূলকে যেহেতু মানা ফরজ, তুমি যদি না জানো তাইলে মানবা কেমনে? এজন্য জানা ফরজ, জানতে হবে। আজকের আলোচনায় সব কথা বলা যাবে না, আর হয়তো 20 মিনিট, এর মধ্যে যেটুকু বলার বলে নেই, সংক্ষেপে কিছু কথা বলে যাই, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব 17 বছর বয়সে যেই দল গঠন করলেন যুবকদের নিয়ে, সেই দলের নাম হিলফুল ফুজুল। জোরে বলেন, দলের নাম কি? কত বছর বয়সে দল গঠন করেছেন? সমাজের অশান্তি দূর করার জন্য, সমাজ থেকে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, হত্যা, ধর্ষণ বন্ধ করার জন্য হিলফুল ফজল গঠন করে আল্লাহর হাবিব এবার যুবকদেরকে বললেন, আসেন আমাদের দলের একটা কর্মসূচি হওয়া দরকার। যেমন এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা যে আন্দোলন করে, তারা কিন্তু এভাবে একটা নির্দিষ্ট কর্মসূচিকে টার্গেট করে এরপরে এর ব্যানারে আন্দোলন করে। আমাদের একটা কর্মসূচি আছে, এরপরে আন্দোলন হবে। কর্মসূচি নাই, কিছু নাই, হুদাই আন্দোলন করে, এমন পাগল নাই। তো রাসূলুল্লাহ যেই হিলফুল ফজল গঠন করলেন, ওই হিলফুল ফজলেরও কিছু কর্মসূচি আছে না নাই? সারা জীবন শুনছেন হিলফুল ফজল, হিলফুল ফজল, কিন্তু হিলফুল ফজলের কাজ কি তা তো জানেন না। আজকে কাজটা শুনে যান। সিরাতে মুস্তাফা, রাসূলুল্লাহর বিখ্যাত জীবনী, এই সিরাত গ্রন্থে গ্রন্থকার লিখেছেন হিলফুল ফজলের বেশি কাজ ছিল না। আমরা তো দাবি জানাই 10 দফা, 8 দফা, 5 দফা, 13 দফা, কিন্তু রাসূলুল্লাহর হিলফুল ফজলের দাবি ছিল মাত্র 1 দফা। জোরে কোন, কয় দফা? যেহেতু দফা মাত্র একটাই, এজন্য জীবনে কি আর ভোলার চান্স আছে? দফা 5টা হলে ভুলে যাইতেন, কিন্তু দফা যেহেতু একটাই, ভোলার মতো কিন্তু চান্স নাই। এজন্য ভালো করে মনে রাখতে হবে, রাসূলের হিলফুল ফজলের কর্মসূচি কয়টা ছিল? জোরে, দফা কয়টা ছিল? ভুলবেন না তো। এবার শুনেন কি সেই দফা। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। আমাদের হিলফুল ফজলের 10 দফার দরকার নাই, 12 দফা, 13 দফার দরকার নাই, বরং আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখন তো রাসূল হন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হিলফুল ফজলের 1 দফা 1 দাবি, সেটা হচ্ছে আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। মক্কা নগরীতে কোন জালিম শক্তিকে আমরা দাঁড়াতে দেব না। আপনাদের এবার প্রশ্ন হতে পারে, এটা কেমন কথা হলো? কারণ ওই যুগে কি শুধু জুলুমই ছিল নাকি আরো অনেক অন্যায় ছিল? কথা কয় না। শুধু জুলুমই ছিল নাকি আরো অনেক অন্যায় ছিল? মদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, কন্যা সন্তান জীবিত কবর দেওয়া ছিল, অনেক অপরাধ ছিল। তাইলে রাসূল সব বাদ দিয়া জুলুমটারে ধরলেন কেন? উম্মত ভালো করে শোনো, তোমার মেধার রাসূলের মেধা এক নয়, তোমার চিন্তার রাসূলের চিন্তা এক নয়। আল্লাহর হাবিবের চিন্তার বিশালতা, বিস্তৃতি অনেক বেশি। রাসূলুল্লাহ ছিলেন চরম বুদ্ধিমান, জ্ঞানে গুণে রাসূলুল্লাহর চাইতে উৎকৃষ্ট দুনিয়াতে আর কেউ হতে পারবে নাকি? আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমার মক্কায় জিনা, হত্যা, ধর্ষণ সব আছে, কিন্তু আমাকে এগুলার দিকে না তাকায় আগে জুলুম বন্ধ করতে হবে। তার কারণ জালিমকে যদি হটায় দেওয়া যায়, বাকিগুলা ধীরে ধীরে বন্ধ হবে। হিসাবটা বোঝেন নাই? হিসাবটা বোঝায় দেই। এই যে আমাদের পলাশবাড়ি, আমরা পলাশবাড়ির বাসিন্দা। ধরেন পলাশবাড়িতে না, এই যে ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে, এখানে আমরা কোনো ইয়াবা ব্যবসা, গাঁজা, ফেন্সিডিল, মাদক ঢুকতে দিব না, এখানে আমরা কোনো ইফটিজিং হতে দিব না, এখানে কোনো মানুষের উপরে জুলুম হতে দিব না। অনেক নিয়ম কানুন তারা করে, তারা আন্দোলন করছে। কিন্তু যদি দেখা যায় পলাশবাড়িতে একজন শক্তপোক্ত জালিম বসে আছে, ওই জালিমকে বিদায় করতে পারছে না, তাইলে বিষয়টা এমন হবে, তোমার কর্মসূচি, তোমার দফা দফার জায়গায় থাকবে। কারণ যেই সমাজে একজন শক্ত জালিম বসে থাকে, এই সমাজ থেকে কোনোদিন কোনো অন্যায় দূর করা যায় না। কারণ যারা অন্যায় করে তারা ঘুরে ফিরে এই জালিমের দলের শেল্টারেই থাকে।
আমার ভাইরা ভালো করে বুঝেন, আপনি মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে লম্বা লম্বা মিছিল করে, কিন্তু সর্বনাশ মিছিলের প্রথম সারিতেই মাদক সেবী আর মাদক ব্যবসায়ীরা আছে না নাই? ও ভাই আমার ভালো করে বোঝেন, আপনি মাদকের বিরুদ্ধে মিছিল করলেন, কর্মসূচি দিলেন, হঠাৎ করে দেখলেন কিরে মাদক ব্যবসায়ী একটা রাত্রে ধরা পড়ছে, সাথে 1000 পিসি ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মাদক। এবার তারে ধরে আপনি বিচার করবেন। বিচারটা করবেন কার কাছে? বিচারটা করবেন তো এলাকার মোড়ল, বুদ্ধিজীবী মাতবর তার কাছে। যাওয়ার পরে দেখবেন সে যদি তার দলের শেল্টারে থাকে, তাইলে আস্তে করে তারে মাফ করে দেওয়া হবে, পাশ কাটায় দেওয়া হবে। ইফটিজিং এর বিচার নাই, মাদকের বিচার নাই, ধর্ষণের বিচার নাই, হত্যার বিচার নাই। এই জন্য জালিম যেই সমাজে থাকে, এই সমাজ থেকে অন্যায় বন্ধ করা যায় না। এই জন্য এই নাগরিক সমাজ, পলাশবাড়ির এই যুবক তরুণ সহ আজকে আমার সামনে পেছনে ডানে বামে মাইকের আওয়াজ যাদের কানেই যাচ্ছে, আপনারা যদি চান পলাশবাড়িকে একটা শান্তিপূর্ণ সমাজ আপনারা উপহার দিতে, এই মানুষগুলো যদি নির্বিঘ্নে নিরাপত্তায় জীবনযাপন করতে পারে, এই দৃশ্য যদি দেখতে চান, তাহলে সবার আগে এই এলাকার জালিমদেরকে প্রতিরোধ করতে হবে।